ক্রমে তীব্র হচ্ছে আমেরিকার সাথে চায়নার শুল্ক যুদ্ধ। আবারও পাল্টা পদক্ষেপ হিসেবে আমেরিকার পণ্যে শুল্ক বাড়িয়ে 125% করার ঘোষণা দিয়েছে চায়না। চায়নার পণ্যে বাড়তি 145 শুল্ক আরোপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই পাল্টা পদক্ষেপের এই সিদ্ধান্ত জানিয়েছে দেশটি। কোনো হুমকি ধামকি কিংবা চাপের কাছে নতি স্বীকার করবে না চায়না, তবে বাণিজ্য যুদ্ধ এড়াতে সংলাপের পথ খোলা আছে। বৃহস্পতিবার বেইজিংয়ে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ংকিয়ান এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বাণিজ্যিক মিত্ররা আগামী 90 দিনের মধ্যে আমেরিকার সাথে চুক্তি না করলে আবারও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ক্যাবিনেট বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প বলেন, চায়নার সঙ্গে বাণিজ্য চুক্তিতে তিনি আগ্রহী। প্রেসিডেন্ট ট্রাম্পের বাজেট পরিকল্পনা অনুযায়ী হাউসে পাশ হয়েছে। বৃহস্পতিবার সেনেটের সব সংশোধনী সহ 216-214 ভোটে বিলটি পাশ হয়। এই ঘটনাকে বড় বিজয় বলছেন হাউস স্পিকার মাইক জনসন। সেনেট থেকে $1.5 ট্রিলিয়ন সাশ্রয়ের আশ্বাসে রিপাবলিকানরাও বিলের পক্ষে ভোট দিয়েছেন। বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার ঢাকাসহ বাংলাদেশ জুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ ও সমাবেশ করেন মুসল্লিরা। ইসলামী যুব আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামী দল এই বিক্ষোভে অংশ নেয়। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে স্বস্তির জায়গায় চলে এসেছে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু সাফল্য অর্জন করেছে। গভর্নরের মতে আমদানি রপ্তানি আয়ে ঘাটতি অনেকাংশে কমে এসেছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভও স্থিতিশীল। শিগগিরই পরিবর্তন আসছে বাংলাদেশ পুলিশের লোগোতে। পুরনো লোগো পরিবর্তন করে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। বর্তমান লোগোতে থাকা পালতোলা নৌকা বাদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি নাসিমা আক্তারের সই করা এক চিঠিতে লোগো পরিবর্তনের এ তথ্য জানানো হয়। পরিবর্তন হলো মঙ্গল শোভাযাত্রার নাম। নতুন নাম দেয়া হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে 450 মিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তা দেবে ব্রিটেন। শুক্রবার এই ঘোষণা দিয়েছে দেশটি। রাশিয়ার সঙ্গে কোনো শান্তি চুক্তির আগে কিয়েভের জন্য শক্ত অবস্থান তৈরি করতে ইউরোপিয়ান মিত্রদের প্রচেষ্টার অংশ এটি। হামজা চৌধুরীর অভিষেকের পর থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। কানাডিয়ান ফুটবলার সামিত সোমো তাদের একজন। শুক্রবার সামিত জানিয়েছে হামজা চৌধুরীর সাথে খেলতে চান তিনি।